নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ তোমাদের সাথে আবার একটা বেকারি বিস্কুটের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখিয়ে দিই এই বেকারি বিস্কুটটা আমি কিভাবে বানালাম ও কী দিয়ে বানালাম। কালকে বেকারি বিস্কুটটা তো আপনারা দেখেছেন, দারুণ হয়েছিল। এবার চলুন আজকের এই ভিডিওটা আবার শেয়ার করা যাক। প্রথমেই একটা কাপের হাফ কাপ তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি বড় চামচের 3 চামচ ঘি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপের হাফ কাপ তেল নিয়েছি সেই কাপের হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে চিনি গোটা চিনিও ব্যবহার করতে পারো, আমি গুঁড়ো করে রাখি তার জন্য গুঁড়োটাই ব্যবহার করছি। এখানে গুঁড়োটাই ব্যবহার করা বেস্ট, কারণ চিনিটা খুব তাড়াতাড়ি গুঁড়ো থাকলে গলে যাবে, আর গোটা থাকলে গলতে কিন্তু অনেক সময় লাগবে। আমি একটা চামচের মাধ্যমে চিনির যে দানাগুলো বেঁধে বেঁধে ছিল, মানে একটু লাম্পস বেঁধে গেছিলো, সেইগুলো কিন্তু খুব ভালো করে একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এদিকে আমার তেল, চিনির গুঁড়ো আর ঘিটা কিন্তু খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ ময়দা ও 1 কাপ আটা, সাথে নেব ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার নিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে চেলে নিতে হবে। দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব আমুলিয়ার যে সবুজ প্যাকেট, সেটার কিন্তু 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে আপনারা চাইলেন যদি নারকেলের গুঁড়ো থাকে নারকেলের গুঁড়ো দিতে পারেন, আমি নারকেল গুঁড়োটা পাইনি, সে কারণে কিন্তু আমি এখানে আমুল দুধটা দিয়ে দিয়েছিলাম। যদি মনে করেন নারকেল গুঁড়ো দেবেন না, আপনারাও কিন্তু আমার মতো আমুল দুধ দিতে পারেন। দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, যেমন আমরা আটা মাখার একটা ডো বানাই সেরকম করে কিন্তু মাখতে মাখতে একটা আটা মাখার ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু খুব শক্ত হবে না, নরমই হবে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাত দিলেই কিন্তু ঢুকে যাচ্ছে, এরকম একটা নরম ডো বানাবেন। এবার এর মধ্যে এখান থেকে অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি বিস্কুটের শেপটা দিয়ে নেব। দেখুন আমি আজকে একটু এই বিস্কুটের শেপটা একটু লম্বাটে টাইপসে দিচ্ছি, পুরো একদম লম্বা নয়, একটু মানে রাউন্ড শেপের মধ্যে লম্বাটে যেটা হয় সেরকম দিচ্ছি। দিয়ে একটু হাত দিয়ে চেপে কিন্তু এক একটা সব করে রেডি করে কিন্তু নিয়ে নেবো এবার আমি। দেখুন আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু সবকটা আমি এভাবে রেডি করে নেব। ওইদিকে কিন্তু আমি বিস্কুটগুলো সব রেডি করে নিয়েছি। এবার এদিকে একটা থালার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, আরও সেই থালার মাপে কিন্তু একটা সাদা কাগজ কেটে তার মধ্যে তেল মাখিয়ে কিন্তু রেখে দেবো, যেন থালাটার মধ্যে আমার বিস্কুটগুলো হিট দেওয়ার সময় লেগে না যায়। ভালো করে দেখুন কাগজটার মধ্যেও কিন্তু আমি তেল লাগিয়ে নিলাম। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। দেখুন সবকটা বিস্কুট কিন্তু আমি আগেই বললাম রেডি হয়ে গেছে। এবার একটা টুথপিকের মাধ্যমে কিন্তু আমি একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি চারদিকে ফুটো ফুটো করে দিচ্ছি, মানে একটা ডিজাইন হয়ে যাবে সুন্দর। এবার আপনারাও সুন্দরভাবে অন্য কোনো ডিজাইনও কিন্তু করতে পারেন। দেখুন সবকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি কিন্তু ডিজাইনটা করে নিয়েছি। এবার চলুন তাহলে এটাকে গ্যাসে বসিয়ে দেওয়া যাক। আমি একটা যে থালাটার মধ্যে নিয়ে তেল ব্রাশ করেছিলাম সেই থালাটার মধ্যে কিন্তু সবকটা বিস্কুট আমি বসিয়ে দিয়েছি। এবার এদিকে গ্যাসের কড়াইটা কিন্তু হালকা প্রিহিট হয়ে এসছে। এবার আমি তার মধ্যে একটা প্লেট দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি থালাটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে ঢেকে রেখে দেবো, তারপরে কিন্তু 10 মিনিট হয়ে গেলে কিন্তু ফ্লেমটা আমি কমাবো। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা একটু কমিয়ে আমি এটা দেখিয়ে দিলাম। আমার বিস্কুটগুলো কিন্তু একটু ফুলে এসছে। আবারও কিন্তু আমি 10 মিনিটের জন্য ফ্লেমটা কমিয়ে ঢেকে রেখে দেব। আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। দেখুন বিস্কুটগুলো কি সুন্দর ফুলে গেছে, একদম ভীষণ ভালোভাবে ফুলেছে। কিন্তু বিস্কুটটা আরও 10 মিনিটের জন্য একদম কম আছে কিন্তু আমি ঢেকে রেখে দেবো। আমি
আমি কিন্তু একটা কাঠি দিয়ে একটু বিস্কুটটা দেখে নিচ্ছিলাম, চেক করছিলাম যে বিস্কুটটা হয়ে গেছে কিনা। না, চেক করে দেখলাম হয়নি। আরও 5 মিনিট আমাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরেই কিন্তু হয়ে যাবে। আমি 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন বিস্কুটগুলো কিন্তু সুন্দর ফেটে ফেটে গেছে আর বিস্কুটটা হয়ে গেছে। দেখুন বিস্কুটের পেছন দিকটায় কিন্তু একদম বিস্কুটের যে কালারটা হয় অরিজিনাল, সেই কালারটাই এসছে। বেকারি বিস্কুটটা যেহেতু ভাট্টিতে করে দোকানে, তার জন্য কিন্তু ওপর থেকেও নিচ থেকে দুই দিক থেকেই আগুনটা পায়, তার জন্য কিন্তু কালারটা হয়। এখানে আমরা বাড়িতে করছি তাই কালারটা হয়নি। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।